না না হারামের দলিলাকে দিব। শুনেন শুনেন। হ্যাঁ শেখ, হারামের দলিল দেন, তাড়াতাড়ি দেন শেখ। চুপ করেন। হাদিস বুঝতে হবে সাহাবীদের মতো করে, সালাফদের মতো করে। কেন? আপনি সালাফি। আপনি হারামের দলিল এই না, আপনার সাথে আমি ঝগড়া করতেছি না। হ্যাঁ শেখ, অবশ্যই সালাফদের মতো করে হাদিস বুঝতে হবে, কিন্তু হারামের দলিল তো দিচ্ছেন না শেখ। আগে হারামের দলিল দিন শেখ। আপনি সালাফ থেকেই দলিল দেন, তবু দলিল দেন শেখ। আপনারা বিতর্কিত প্রশ্ন দিচ্ছেন অনেক, খালি নাম উল্লেখ করছেন না। একই না শেখ, এটা তো বিতর্কিতের প্রশ্নের কোনো প্রশ্নই আসে না। আপনাকে জানার জন্য প্রশ্ন করা হয়েছে শেখ, আপনি উত্তর কেন দিচ্ছেন না? প্রশ্ন পাচ্ছেন আর সরে দিচ্ছেন, এটা ঠিক না শেখ। আপনাকে উত্তর দেওয়া লাগবে আজকে। হারামের ফতোয়া দিতে হবে না। সুদ হারাম, কোরআনে দলিল আছে। হারাম বললে হারামের দলিল দিতে হবে। এখন যে হলো কি ভাই, বিষয় কি? হারাম বললে তার ফতোয়া না না হারামের দলিলাকে দিব। দেন 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 দেন। শুনেন শুনেন। চুপ করেন। দলিল শুনবেন না। হারামের দলিল দেন। হারামের দলিল দেন। হারামের দলিল। হারাম সুদ হারাম দলিল আছে। হারাম কেউ উঠবেন না। সুদ হারাম উনি দলিল দেখ বলেন। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, একেবারে জায়গা মতো ধরেছেন বাশারকে। আপনার মতো আহলে হাদিস শায়েখদের কয়েকজন শায়েখ থাকলে এরকম চুটুপুটু শায়েখগুলোকে ধুলাই করা একেবারে সহজ। বাশার হারাম বলবে আর সেই হারামের দলিল দিবে না, তা তো হতে পারে না। এরা না গিয়া পর কোরআন হাদিস দিয়েই কথা বলে, কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলে না। তাহলে হারাম বললেন শায়েখ, হারামের ফতোয়ার দলিল দিবেন না আপনি? আপনারা অপেক্ষা করেন, শায়েখ কিন্তু হারামের ফতোয়ার দলিল দিবে, আপনারা কোথাও যাবেন না। বিতর্কিত করবেন না। একটা সংশোধনের জন্য প্রশ্ন করতেই পারে, তবে আমি যে প্রশ্নটা করেছে উনি উত্তর দিয়ে দিবেন। না না জনাব, উনি তো উত্তর দেন নাই, উনি কোনো দলিল দেন নাই শায়েখ। জনাব, উনি কিন্তু দলিল দেন নাই, ওনাকে দলিল দিতে বলেন আগে। শোনেন শোনেন শোনেন। যেহেতু মোহতারাম বলতে চাচ্ছেন যে আমার দলিল আছে, উনি শোনেন শোনেন। ওটা পেশ করুন, সমস্যা এতে যদি কারো ক্লিয়ার হয়। এইখান এই শোনেন। হ্যাঁ শায়েখ, আমরা সবাই শুনতেছি, আপনার কথা শোনার জন্যই তো অপেক্ষায় রয়েছি। এইখান থেকে আমার বাসায় যেতে খরচ হয়, হয় না? আমি গাড়ি নিয়ে আসছি, আমার গাড়িতে করে ওনাকে নিয়ে যাব, আমার গাড়িতে করে ওনাকে বাড়িতে পৌঁছিয়ে দিয়ে যাব। কেন শায়েখ, কেন শায়েখ? ওনার দলিল যত লাগে, আমার ঘরের ভিতরে বিশাল লাইব্রেরি আছে, কেতাবাদি আছে, আমি তো নিয়ে আসি নাই, আমি নিয়ে আসছি। আমি জানি উনি এই ওয়াজ করবেন, উনি এই ফতোয়া আমার কাছে বিতর্কিত হবে, আমি এটা জানি। আপনি নিয়ে আসেন নাই, তাহলে কেন ফতোয়া দিলেন? হ্যাঁ, দলিল বাড়িতে রেখে আসছেন আর এখানে এসে বুক ফুলিয়ে ফতোয়া দিচ্ছে, এটা তো মনে হচ্ছে আপনার চাপাবাজি। চিল্লাচিল্লি করেন না। দুইটা দলিল, উনি যে দুইটা হাদিস থেকে দলিল দেন, এই দুইটা হাদিসে হারামের কথা নেই। শুধু উনি শুনেন শুনেন। ডক্টর আসাদুল্লাহ আল গালিব আর তারিখে লিখেছেন। শুনেন, ডক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ লিখেছেন সুরদিয়া ওয়াসনা জাহিদ, তার থেকে উনি বড় আত্মাহরি করে। এ বান্দা কিন্তু নাসর বান্দা, হাল ছাড়ছেন। এদের মতো সল্টু ফল্টু শায়েখদেরকে টাইট করার জন্য এরকম এক দুইটা শায়েখ আহলে হাদিস গণনা দরকার আছে। স্বাগত জানাইতে নাকি আপনারা কিন্তু কেউ কোথাও যাবেন না, বাসার কিন্তু হারামের দলিল দিবে, আপনারা দলিল শুনে তারপরে যাবেন। আপনার শেষ কথা বলিয়ে শেষ করি। এই শায়েখ তো দলিল না দিয়ে চলে যাচ্ছে, এই শায়েখকে বসান বসান বসান, তাড়াতাড়ি বসান, শায়েখ দলিল দিবে। আপনারা দলিল শুনেন, আপনারা অপেক্ষায় রয়েছেন দলিল শোনার জন্য, আপনাদেরকে দলিল আগে শোনাই। কণ্ঠবার সুর দিয়ে বক্তারা বক্তব্য দেয় হারাম। তিরমিজি 3654 নম্বর হাদিস, 3655 নম্বর হাদিস, 3656 নম্বর হাদিস, সুর দিয়ে বক্তব্য দেওয়া হারাম। তিরমিজি 3654 নম্বর হাদিস, 3655 নম্বর হাদিস, 3656 নম্বর হাদিস, সুর দিয়ে বক্তব্য দেওয়া হারাম। নাউজুবিল্লাহ মিন জালিক। কিভাবে দলিলের নামে বাটপারি করতে পারে, এই বাশারকে না দেখলে হয়তো চিনতে পারতাম না। এরা নাকি আবার কোরআন হাদিসের অনুসারী, এরা নাকি আবার আহলে হাদিস, হাদিসের অনুসারী, অথচ হাদিস নিয়ে কিভাবে মিথ্যাচার করে দলিল দিচ্ছে, কিভাবে এই হাদিসের নামে বাটপারি করে দলিল দিচ্ছে, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। সুর দিয়ে ওয়াজ করা হারাম, এই মর্মে তিনি তিরমিজি শরীফের 3654 নম্বর হাদিসের
রেফারেন্স তিনি উল্লেখ করেছেন। অথচ এই হাদিসে তিনি পরপর 3টি হাদিস উল্লেখ করেছেন, পরপর 3টি হাদিসের কোনো হাদিসের মধ্যে সুর দিয়ে ওয়াজ করা হারাম এই কথা নেই। তাহলে কি আছে? চলুন আমি আপনাদেরকে দেখাই। তিরমিজি 3654 নম্বর হাদিসের বর্ণনায়, আপনারা হাদিসের বর্ণনাটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে মৃত্যুবরণ করেন। এই হাদিস দ্বারা কিভাবে প্রমাণ হয় সুর দিয়ে ওয়াজ করা হারাম? তাহলে বলতে পারেন মনে হয় 55 নম্বর হাদিসে সুর দিয়ে ওয়াজ করা হারাম এই কথা আসছে। সেটাও আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাই। আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন তিরমিজি শরীফের 3655 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রত্যেক বন্ধুর বন্ধুত্ব হতে অব্যাহতি গ্রহণ করছি। আমি যদি কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে আবু কুফাফার ছেলে আবু বকর সিদ্দিককেই বন্ধু বানাতাম। তোমাদের এই সাথী আল্লাহ তাআলা অন্তরঙ্গ বন্ধু। সম্মানিত দর্শক, এই হাদিসটি দ্বারাও কিভাবে প্রমাণ হয় সুর দিয়ে ওয়াজ করা হারাম? আপনারা সাধারণ জ্ঞানেই কথাগুলোকে একটুখানি অনুধাবন করার চেষ্টা করেন। আপনারা বলতে পারেন হয়তো 56 নম্বর হাদিসের মধ্যে সুর দিয়ে ওয়াজ করা হারাম। আসুন সেটাও আমি আপনাদেরকে দেখাই। তিরমিজি 3656 নম্বর হাদিসের বর্ণনা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নেতা, আমাদের সাথে সবচাইতে উত্তম, আমাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি পছন্দনীয় ব্যক্তি। সম্মানিত দর্শক, এই হাদিসটির মাধ্যমে কিভাবে প্রমাণ হয় যে সুর দিয়ে ওয়াজ করা হারাম? বাশার এভাবে মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। শুধু বাশার নয়, আলে হাদিসদের যে সমস্ত শায়েখরা রয়েছে, সমস্ত শায়েখরাই মানুষদেরকে, জাতিকে এভাবে কোরআন হাদিসের নামে, সহি আকিদার নামে, সহি হাদিসের নামে তারা জাতিকে ধোঁকা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্মানিত দর্শক, আসুন এই সমস্ত শায়েখদের থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি এবং ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে দিই। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।